আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু ও করুণাময়। সম্মানিত ভিউয়ার্সগণ, মাঝখানে 3 তারিখ থেকে আজ 5 তারিখ পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে কোনো আমল বা তবদির আমি দিতে পারিনি। এর কারণ হচ্ছে, আমি গত 2 তারিখে 7 মাসের 2 তারিখে আমি কুয়েত থেকে বাংলাদেশে 3 তারিখে পৌঁছেছি। আসার পর একটু ব্যস্ততা, একটু সময়ের অভাব ছিল, তাই মাঝখানে 2 থেকে 3 দিন কোনো প্রকার আমল বা তবদির আমি দিতে পারিনি। আজ আবার শুরু করলাম। ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতিদিনই কোনো না কোনো আপনাদের উপকারে আসে এরকম তবদির বা আমল বা পরামর্শ দেব। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টির আমল বা তদবির, যেটাই বলেন। কি করলে, কোন আমল করলে স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম, ভালোবাসা, মহব্বত সৃষ্টি হবে, একে অপরের প্রতি অনুগত হবে। সাধারণত সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো না কোনো কারণ বা অকারণেই অনেক সময় অশান্তি সৃষ্টি হয়। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির কারণেও অনেক সময় মিল মহব্বত থাকে না। উভয়ের প্রতি নানান কারণে মান অভিমান হয়ে থাকে। অনেক সময় অবিশ্বাস সৃষ্টি হয়। অনেক বিষয়, সংসার জীবনে অনেক বিষয়ই এরকম কিছু হতে পারে। এ থেকে কিভাবে আপনারা পরিত্রাণ পাবেন, স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম, ভালোবাসা, মহব্বত সৃষ্টি হবে, এই বিষয়টা ছোট্ট একটা আমল যে কোনো ব্যক্তিই করতে পারবে। সেটা স্ত্রীও করতে পারবে, স্বামী করতে পারবে, অথবা যে কোনো ব্যক্তি আমলটা করে দিতে পারবে। এই আমলটা যদি সঠিক নিয়মে প্রয়োগ করে, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম, ভালোবাসা, মহব্বত সৃষ্টি হবে। তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, বিভেদ থাকবে না। আমলটা হচ্ছে ছোট আমল। কোনো ব্যক্তি যদি, সেটা যে কেউ মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, যাদের সমস্যা তারাও এই আমলটা করতে পারবে, তৃতীয় ব্যক্তিও করতে পারবে, যে কোনো ব্যক্তি করে দিতে পারবে। তবে হ্যাঁ, যারা আমলদার ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজি, হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, সত্যবাদী ব্যক্তি, তারা যদি এই আমলটা করে দেয় বা নিজে করে, তাহলে অত্যন্ত ফলদায়ক হবে। আমলটা হচ্ছে আল্লাহর 99 নামের একটি নাম। নামটি হচ্ছে ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ। এই আল্লাহর নামটা, গুণবাচক নামটা
ইয়া ওয়া দু দু, পবিত্র নামটি জুদিল। 1001বার, 1001বার জুদিল কোনো খাদ্যদ্রব্যের মধ্যে পড়ে, সেটা মিষ্টি হতে পারে, যে কোনো খাদ্যদ্রব্য, পানি হতে পারে, ফলমূল হতে পারে, যে কোনো পবিত্র খাদ্যদ্রব্যের মধ্যে যদি 1000 বার গুনে গুনে 1000 বার যদি আপনার পাঠ করে, ওইটাকে ওই খাদ্যদ্রব্যতে ফু দিয়ে যদি স্বামী স্ত্রীর মধ্যে যাদের মধ্যে সমস্যা, মিল মহব্বত নাই, যদি এটা খাওয়াইতে পারেন, ইনশাআল্লাহ তাদের মধ্যে সব ধরনের ভুল বোঝাবুঝি বিভেদ ভুলে গিয়ে তাদের মধ্যে গভীর প্রেম, ভালোবাসা, মহব্বত সৃষ্টি হবে। একজন আরেকজনের প্রতি অনুগত্য বা আনুগত্য সৃষ্টি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের এতটুকু আমল ছিল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ। আর একটা কথা, আমি বর্তমান বাংলাদেশে নিজ বাড়িতেই আছি। যদি কেউ জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত ব্যক্তি চিকিৎসা নিতে চান বা অন্য কোনো বিষয়ে পরামর্শ তদবির নিতে চান, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া অনুসারে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের চিকিৎসা করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।